আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটি কেমন লাগবে তা আমাকে জানাবেন। প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন রসুন বাটা দিব। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অল্প কিছুক্ষণ ভেজে নিব। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটা না পুড়ে যাওয়ার জন্য অল্প একটু পানি, তেজপাতা, লবণ, জিরা গুঁড়ো। এবারে সব কিছু ভালো মতো কষায় নেব। এবারে মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে ভালোভাবে 5 মিনিট মতো কষায় নেব। ইলিশ মাছ 5 মিনিট এখন কষাবো। বন্ধুরা, আমি 5 মিনিট ধরে মাছটা ভালোভাবে কষায় নিয়েছি। এবারে পানি দিয়ে দিব। এবারে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক আসলে বেগুন দিয়ে দিব। পানিতে বলক চলে এসেছে, এবারে কাঁচামরিচ দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। এবারে বেগুনটা দিয়ে ঢেকে দিব 10 মিনিট মতো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে ফাইনালি লুক। আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে বসেছে, তাকে আমি এখন টেস্ট করতে দিব কেমন হয়েছে। আপনারাও কমেন্টে জানাবেন। না খেয়ে কীভাবে বলবো, দাও খেয়ে দেখি কেমন হয়েছে। শুধু এটা তরকারি, অন্য তরকারি পরে খাচ্ছি, আগে এটা খেয়ে নি কেমন হয়েছে আগে দেখি তোমার তরকারি রান্না। ভালো হয়েছে, সেরকম হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই।
আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।